গুড মর্নিং। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম। আশা করি ভালো আছো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর সাথে একটু কষ্ট করে লাইক করে দিও। দেখো, সকালবেলা রান্নাবান্না তো শুরু করেছি, তার আগে একটা কথা বলে নিই। তো বড়মশাই তো গেছে, বাবাধাম গেছে। তো আজকে পৌঁছলো, আর হাঁটা শুরু করবে, মানে 3 দিন লাগবে বাবা মাথায় জল ঢালা পর্যন্ত, মানে তার আগে অবধি। তো জল ঢালতে মানে বুধবার দিন জল ঢালবে। তাহলে ভাবো 3 দিন মানে লাগাতার হাঁটবে। জানি না ঠাকুর কতটা মানে ওর শক্তি দেবে। ফার্স্ট টাইম গেল। তো আজকে বাবা মানে নাতিকে নিয়ে গেল আর কি, স্কুলে ফার্স্ট দিন। আর আমি আসার সময় পনির নিয়ে এসছে। তো আমাদের তো নিরামিষ চলবে, তো বাবা পনির নিয়ে এসছে, আর আমি কাজু বাটা দিয়ে ভাবছি পনিরটা করব। তো ছেলের পনির এখন মানে খুব ভাল লাগে, আর হচ্ছে আলু ভাজা, এর বাইরে কিছু খেতে চায় না। ডিমটা করলে খাবে, আর হচ্ছে মাছ মাংস একদমই খেতে চায় না। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে চটপট করে আবার তো ডিউটি যেতে হবে, তো করে করে নিচ্ছি। কাজু বাটা দিয়ে না বেশ ভালো লাগে। তো একটু পনির দিলাম, সেটাও দিয়ে দিই, বেশ একটা সুস্বাদু মানে হয় আর কি। একটু মানে অন্যরকম লাগে খেতে, করে দেখে বেশ ভালো লাগবে। তো মেয়ে এদিকে বাঁশি বাজাচ্ছে, আমি ডিউটি থেকে এসে ওকে নিয়ে একটু শুয়েছি। আজকে শরীরটা না একদমই খারাপ, মানে আর চলছে না। তো আজকে অফিসে গিয়ে আমার এত খারাপ লাগছে, এমনিতে ঘাড়ের ব্যথা আছে 2 দিন ধরে। তারপরে আমি একজন বলল আমার কলিগ যে একটু প্রেশারটা মেপে নে, কত হাই প্রেশার থাকলে পরে মানে অনেক সময় ঘাড়ের ব্যথা হয়। তো আমি প্রেশার মাপতে গেলাম, প্রেশারটা মেপে দেখছি লোতে আছে 70, আর হাই প্রেশার আছে হচ্ছে 100। একদমই লো প্রেশার আমার। মানে খাওয়া দাওয়া ভালো করতে হবে। খাওয়া দাওয়া তো ভালো করি, আমার অ্যাকচুয়ালি কী হয় বলো তো, রেস্ট হয় না, রাতে ঘুম হয় না। আমি নিজে বুঝে গেছি যে এই কারণেই আমার প্রেশারটা এত লো হয়ে আছে। শরীরটা খুব খারাপ লাগে, মানে চলে না শরীর, তবু চালাতে হয়, কি আর করব বলো। আর ওই যে তোমাকে বলছি, সরি, তোমাদেরকে দেখালাম যে একটা মন্দিরের ভিডিও, সেটা আমার বর গেছে ওখানে মন্দিরে পুজো দিয়েছে প্রথমে, তারপরে হাঁটা শুরু করেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে মেয়ে বাঁশি বাজানো শিখেছে, তো আমার কাছে এসে বাঁশি বাজাচ্ছে, ওর খুব খুশি, বাঁশিটা বাজছে, কিন্তু ও ফু দিচ্ছে না, ফুটা মানে বাঁশিটার থেকে নিজের দিকে টানছে আওয়াজটা, এর জন্য আওয়াজ হচ্ছে ওরকম। খুব খুশি হচ্ছে। তারপরে ছেলেকে এই যে পড়তে বসিয়ে দেখো ওর বুনু মানে এত বদমাইশি করছে ওর সাথে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজে রাত 11:30। তো ওর বাবা একটু ফোন করলো, কোথায় আছে, এখন ধর্মশালাতে আছে, ধর্মশালায় খাওয়া দাওয়া করে এখন রেস্ট নেবে। রাত 3টে মানে ভোর 3টের সময় উঠে আবার হাঁটা শুরু করবে। আজকে 10 কিলোমিটারের মতো হেঁটেছে, আর যে জায়গায় আছে সেটার নাম তারাপুর। তো কালকে নাকি 40 কিলোমিটারের মতো হাঁটবে, জানি না কতটা হাঁটতে পারবে। আজকে হেঁটেই পাটা বলে ফুলে গেছে। আর ধর্মশালাতে নিরামিষ খেয়ে ওখানে আছে থাকবে। আর এই যে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে 2 ভাই বোন শুয়ে পড়েছে দেখো। আমি এখন শুয়ে পড়বো। আর আচ্ছা, ভাল লাগছে না গো একদমই, কারণ আমাদের ওই দিদি ভাইরাও চলে গেছে। আর দিদি ভাইয়ের পেটে যে পাথর হয়েছে না, ওটা হচ্ছে দিদি ভাই বললো যে সারা শরীরে ইনফেকশন হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারটা দেখাতেই হবে। আর ওর বাবাও বাড়িতে নেই, আমরা একদম 9:30টার সময় খেয়ে দিয়ে চলে এসেছি। আমি 10:30টায়, ছেলের ঘুম পেয়ে গেছিলো পড়াতে বসে। আর এই যে একটা ঝিঝি পোকা ঢুকে গেছিলো বিছানায়, আমি উপরের ঘরে এসে দেখি একটা ঝিঝি পোকা ঢুকে আছে ঘরের মধ্যে। আর ছেলে মেয়ে দুজনেই যে এত চিল্লাচ্ছে ভয় পেয়ে, তো সেটাকে ফেলে দিলাম। আর এই যে দেখো দরজার ফাঁকাটা দিয়ে আবার ঘরে ঢুকে গেছিলো। তো এই যে পাপোশটা এরকম ভাঁজ করে দিয়ে রেখেছি এই যে এদিকে দরজার এই জায়গাটাতে, যাতে আর আসতে না পারে।
তো ওর বাবা একটু ফোন করলো, কথাটা তো বললো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।